হোমস্টেতে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম একটু ঘুরে ঘুরে করতে। একদম প্লেজেন্ট ওয়েদার, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। সত্যি কথা বলতে খুব ভালো খাওয়া দাওয়া ছিল, আর হোটেলটা দুর্ধর্ষ। এখন একটু এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওটাই আর কি দেখতে যাচ্ছি। তো চলো কি কি আছে কি কি না আছে সবই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো, ওনাদের ব্যবহারও যথেষ্ট ভালো। সূর্যি মামা কিন্তু অস্ত চলে গেছে, আর ঠিক অন্ধকারটা নেমে নেমে আসছে। দুর্ধর্ষ লাগছিল কিন্তু এই জায়গাটা। আমরা কিন্তু সিলেগাঁওয়েরই বাইরে আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা তুলেছি। তোমাদের সাথে সব ডিটেলস আস্তে আস্তে শেয়ার করে দিচ্ছি। রাত্রে এখন হয়ে গেছে কিন্তু বিকেল বেলা এখানে স্ন্যাক্সটা দিয়েছে হচ্ছে চা। যারা র চা খাবে র চা, যারা দুধ চা খাবে দুধ চা। তো র চা আর ভেজ পকোড়া বেশ ভাল লাগছে। দেখো এখানে কিন্তু জমিয়ে একটা আড্ডাও হয়ে যাচ্ছে। চা পকোড়া খাওয়ার পর কিন্তু এখানে ওরা সাউন্ড সিস্টেম লাগিয়ে দিয়েছিল, আর আমরা এখানে প্রচুর ডান্স করেছি। হ্যাঁ, তোমাদের সাথে আমি গানটা কিন্তু শেয়ার করতে পারছি না, কারণ ইউটিউব তাদের কপিরাইট ক্লেমও দিতে পারে। সেই জন্য দেখো গানটাকে স্টপ করেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অনেক দিন পর না, সবাই কাজ 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 কাজ, একটা ফ্রেশমেন্ট, তার সাথে এনজয়মেন্ট সব কিছুই আমাদের দরকার ছিল। তো এই ট্রিপটাতে কিন্তু একটু শর্ট ট্রিপ হলেও আমি খুব এনজয় করেছি। সবাই মোটামুটি সবাই আমরা এনজয় করেছি। আর প্রথম কথা হচ্ছে জায়গা থেকে হচ্ছে আমরা ভাই বোনরা যখন সবাই একসাথে কোথাও যাই, কোথাও ঘুরি, তখন না আমরা প্রচণ্ড এনজয় করি। সেটা দীঘা, পুরী, নর্থ বেঙ্গল যেখানেই হোক না কেন। মেন ব্যাপারটা কি, সবাই হচ্ছে একসাথে তো সবসময় ওরমভাবে মিট আপ হয় না। তো কোথাও গেলে ঘুরতে বা মাঝে মাঝে বাড়িতেও আমরা একটা মিট আপ করি, একটু খাওয়া দাওয়া করি, তো বেশ আমরা আনন্দ করি। আর সেবার কিন্তু আমাদের সিলেরিগাঁওতে গিয়ে সত্যি কথা বলতে সিলেরিগাঁওটা দারুণ লেগেছিল। ওদের বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছুই আমাদের ভালো লেগেছিল। তোমাদের সাথে আমি এখনই সব কিছু ডিটেলস শেয়ার করছি না। আমি বাড়িতে এসে তোমাদের সাথে, কিন্তু বাড়িতে তো অবভিয়াসলি চলে এসেছি, তোমাদের সব ভিডিওর পর আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও না হলে একটা বড় ভিডিও তোমাদের সাথে হোটেল, গাড়ির সব ডিটেলস শেয়ার করে দেবো। তো আগে তোমরা এই ভিডিওটা এনজয় করো, সব ভিডিওগুলো এনজয় করো। আমি যতটুকুনি পেরেছি, যেভাবে পেরেছি ক্লিপ তুলে এনেছি তোমাদেরকে দেখানোর জন্য। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। কমেন্টে লিখলে আরও ভালো হয়। কে কে সিলেরিগাঁও গেছো, কে কে ঝিলুক সাইড ঘুরেছো, তোমরা কীভাবে এনজয় করছো সব কিছুই আমাকে জানিও। বিশ্বাস করো, তোমাদের কমেন্ট করতে না আমার খুব ভালো লাগে, তাই আর কি বলি। যাই হোক, আমাদের এনজয়মেন্টটা দেখো, আর আমরা কেমন এনজয় করছি সেটাও প্লিজ আমাদের কমেন্টে জানিয়ে। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখে। চলো দেখতে থাকো। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি খাওয়া দাওয়াটা শেয়ার করি। দুপুরের খাবারের ভিডিওটা তুলতে আমি ভুলে গেছিলাম, আমি বলে দিচ্ছি। ভাত ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, একটা শাক ভাজা ছিল, আর ছিল ডিম কারি। পাহাড়ে কিন্তু হোমস্টেতে এরকমই খাবার দাবার দেয়। আর কিন্তু একটা আচার ছিল, আর স্যালাড। রাত্রে কিন্তু ছিল রুটি, ভাত, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, আর চিকেন কষা। আচ্ছা, প্রথম পার্টে কিন্তু গেছে আমরা এনজেপি কিভাবে পৌঁছেছি, কিভাবে না পৌঁছেছি, যাওয়ার সময় কি কি করেছি সব কিছু। তার পরের পার্টটা কিন্তু এই ভিডিওটাতে আমি যেটা দিয়েছি, সিলেরিগাঁওতে পৌঁছে আমরা কি কি করেছি, কি কি না করেছি। এর পরের যে পার্টটা যাবে সেটা হচ্ছে পরের দিনের, সিলেরিগাঁও থেকে আমরা চেক আউট করে কোথায় গেছি, কি না করেছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।